বলতে কেউ নাই। কে বলেছে বউ আপন, কে বলেছে মা আপন, কে বলেছে বাবা আপন, কে বলেছে ছেলে আপন। আপনি মরে যাবেন, 3 দিন যাবে না জমিনে মারামারি শুরু করে দেবে, ফ্ল্যাট মারামারি শুরু করে দেবে। সন্তানগুলো ভুলে যাবে, সন্তান আপনারা দোয়া করতেও ভুলে যাবে। কিন্তু আপনার বউ, যে বউটা আপনার জন্য দিওয়ানা ছিল, যুবক তুমি নতুন বিয়ে করেছো, 2 বছর বিয়ের বয়স, হঠাৎ করে তুমি চামরুল গ্রাম বাজার থেকে যাচ্ছিলে তুমি দুপচাচিয়া, হঠাৎ করে রোড অ্যাক্সিডেন্ট করে তুমি মোটরসাইকেল দুর্ঘটনায় পড়ে তুমি মারা গেলে। তোমার সুন্দর বউটা বাড়িতে, ছোট্ট একটা বাচ্চা, তুমি মরে গেছো। সেই দিন তোমার বউটা সেন্সলেস হয়ে পড়লো, কাঁদলো, ঠিক আছে, কিন্তু এই কান্না কি সারা জীবন কাঁদবে নাকি? সারা জীবন কাঁদবে? 1 মাস কাঁদলো না হয়, 2 মাস কাঁদলো না হয়, কিন্তু খাওয়া স্বাভাবিক হয়ে যাবে, চলাফেরা স্বাভাবিক হয়ে যাবে। সন্তান চেতিন হয়ে গেল, সন্তানরাও ধীরে ধীরে বড় হয়ে যাবে। তোমার শ্বশুর বাড়ির লোকজন তোমার ওই সুন্দরী বউটাকে নিয়ে চলে যাবে। 6 মাস 7 মাস পর তারা পরামর্শ করে তোমার সেই বউটাকে আরেক জায়গায় দিয়ে দেবে। অন্যের সংসারে চলে যাবি, স্বামী পাবি নতুন। পরের দিন তোমার ওই প্রাণপ্রিয়া বউটা ফোন দিয়ে বলবে, তারা আমার ব্যাপারে তোমরা যে সিদ্ধান্ত নিয়েছো বিয়ে দেওয়া, তোমাদের সিদ্ধান্ত খুব ভালো ছিল, ইতিবাচক ছিল, কারণ আমার আগের স্বামীর চাইতে এই স্বামীটা আরো ভালো। এটাই হলো দুনিয়ার নিয়ম। দুনিয়া আমাকে রাখে না, দুনিয়া আমাকে লাথি মেরে বের করে দেয়। স্বপ্নের বাড়ি বানিয়েছেন, সন্তান দখল করে ফেলবে। ব্যবসা বাণিজ্য করেছেন, সন্তান দখল করে ফেলবে। একজন থেকে আরেকজন নিয়ে নেবে, কিন্তু আপনাকে যিনি কখনো একটা সেকেন্ডের জন্য ছাড়বেন না, ভুলবেন না, তিনি আমার কে? ভুলে থাকি কারে? সে আল্লাহ কি আমরা ভুলে থাকি? আমাদের ব্যর্থ জানেন, আল্লাহ আমাকে ভুলে 1 সেকেন্ডের জন্য তিনি ভুলেন না। তিনি কি করেন? তিনি ওই বললাম না, আমার আল্লাহ তাআলা কোথায় আছেন? শুধু মহাশূন্য গিয়ে থেমে গেছে, আর পারলাম না। এই আকাশ, 2 আকাশ, 3 আকাশ, 4 আকাশ, 5 আকাশ, 6 আকাশ, 7 আকাশ, এরপর আরশে আজিম, এই বিশাল পথ আল্লাহ পাড়ি দিয়ে আমাকে আপনাকে মাফ করার জন্য, আমাকে আপনাকে টাইম দেওয়ার জন্য প্রত্যেক রাত্রিতে ফিস সামাঈদ দুনিয়া, দুনিয়ার আকাশে এসে বলেন, আলা বিমুস্তাগফিরিন ফাগফির লাহু, কোন ক্ষমা প্রার্থী আছো আমার কাছে ক্ষমা চাবে, আমি ক্ষমা করার জন্য আরশে আজিম থেকে প্রথম আকাশে এসেছি। বান্দা ক্ষমা চা, মাফ করে দেব। তাহলে আমাকে ক্ষমা করার জন্য বেশি পথ পাড়ি দিয়ে আসেন তিনি কে? আসতে বলেন তিনি কে? একটা হাদিসে এসেছে, যখন কোনো বান্দা আমার দিকে 1 হাত আগাবে, আমি তার দিকে 10 হাত আগাবো। যখন কোনো বান্দা আমার দিকে হেঁটে আসে, আমি তার দিকে দৌড়ায় দৌড়ায় যায়। দুনিয়ার মানুষকে আপনি 1 বার 2 বার 3 বার 4 বার ডাক দিবেন, বিরক্ত হয়ে যায়, কিন্তু আপনি আপনার আল্লাহকে যতবার ডাকবেন, আমার আল্লাহ তত বেশি খুশি হয়ে যায়। জোরে বলি সুবহানাল্লাহ। আমরা চাইবো কার কাছে? আসতে বলবেন, চাইবো কার কাছে? আমার সবচেয়ে বেশি আপন কে? বলে সবচেয়ে বেশি আপন কে? সে আল্লাহকে আমরা টাইম